আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর শেষ প্রশ্ন 24 নম্বর যেটা আছে যে নিচের ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করো, সেটার সমাধান করব। তো ক নম্বরের কী দেওয়া আছে? y = 3x + 5। ঠিক আছে, এখানে কিন্তু x এর কোনো ব্যবধি দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমরা ইচ্ছা মতো যে কোনো ব্যবধি ধরে নিতে পারবো। তো আমরা নেগেটিভ এবং পজিটিভ দুই দিকে ব্যবধি নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যে কোনো দিকে নিলেই হয়, বাট আমরা ইচ্ছা মতো নিয়ে নেব। ঠিক আছে, তো এখানে কী দেওয়া আছে? ক নাম্বার দেওয়া আছে y = 3x + 5। ঠিক আছে, সো আমরা যেটা করব যে x এর কয়েকটি মানের জন্য y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করে একটা তালিকা তৈরি করব। যে x এর কয়েকটি মানের জন্য y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করে তালিকা তৈরি করি। সংশ্লিষ্ট মান নির্ণয় করে তালিকা তৈরি করি। ঠিক আছে, তাহলে এখানে একটা টেবিল নেই, থাকবে এক্স ওয়াই। ঠিক আছে, নেগেটিভ দিকে মান নেওয়া শুরু করে এখানে মাঝে একটা দাগ দেই। ওকে, এখানে -3 থেকে শুরু করি। -3 কয়েকটা নেই, -2, -1, 0, 1, 2, 3। ঠিক আছে, সো x = -3 হলে -9, এখানে x এর ভ্যালু 3 বসালে -9 আর 5, -9 + 5 হচ্ছে -4। আর এখানে -2 বসালে -6 আর +5 -1। ঠিক আছে, আর -1 বসালে -3 + 5, -3 আর +5 হচ্ছে +2। আর 0 বসালে 5, 1 বসালে 3 × 1 3 আর 5 8, 2 বসালে 3 × 6, 3 × 2 6 আর 5 11, তারপরে 3 বসালে 9 আর 5 14। ঠিক আছে, এখন যেটা করব, ছক কাগজের প্রতি ক্ষুদ্র, এখানে যেহেতু সবগুলো কি পূর্ণ সংখ্যা, তাই প্রতি ক্ষুদ্র বাহুকে একক ধরবো। ঠিক আছে, ছক কাগজে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুকে একক ধরে তালিকার বিন্দুগুলো স্থাপন করি। ঠিক আছে, বা চিহ্নিত করি। তালিকার বিন্দুগুলো চিহ্নিত করি। ঠিক আছে, ও মুক্ত হস্তে যোগ করি। তাহলেই পাওয়া গেল কি? নির্ণয় লেখচিত্র। ঠিক আছে, এখন আমরা ছক কাগজ নিব এবং ছক কাগজে এই বিন্দুগুলো স্থাপন করব। সেই বিন্দুগুলোকে ছক কাগজের একটু উপরে লিখে রাখি। এই বিন্দুগুলোকে কি করব? আমরা এখন ছক কাগজে x এবং y নিব, তারপরে স্থাপন করব। ঠিক আছে, সো x অক্ষ নিব, আমরা এটা x অক্ষ নেই, এটা হচ্ছে x অক্ষ, x প্রাইম, সাথে y অক্ষ নেব এখানে। ঠিক আছে, এটা হচ্ছে ও। আচ্ছা, প্রথম বিন্দুটা কি? -3, -4, -3, -4, -1, -2, -3, -4 হচ্ছে এখানে।
ঠিক আছে, সো এটা হচ্ছে -3 -4, ঠিক আছে। তারপরে -2 -1, সো ওটাকে আমরা একটু আলাদা জায়গায় লিখতে হবে। -2 -1 হচ্ছে এখানে, ঠিক আছে, -2 1, ঠিক আছে। তারপরে -1 2, -1 2 হচ্ছে এখানে 2, ঠিক আছে। তারপরে আছে 0 আর 5, তারপরে আছে 1 আর 8, 1 5 6 7 8, 1, 8। তারপরে কি আছে 2, 11, 2 হচ্ছে এখানে 10 11, 2, 11। তারপরে আছে 3, 14 এখানে, ঠিক আছে। তাহলে আমাদের বিন্দুগুলো স্থাপন করা হয়ে গেছে। এই বিন্দুগুলো, মূল বিন্দুগুলো বাদে বাকি বিন্দুগুলো আমরা কি করব, মুছে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, এই বিন্দুগুলো কি করব, মুক্ত হস্তে যোগ করব আমরা। যেহেতু এটা সরলরেখা দেখতেই পাচ্ছি, সো আমরা স্কেল নিয়ে নেব, ঠিক আছে। স্কেল নিয়ে এই বিন্দুগুলো যোগ করে ফেলবো। তাহলে আমাদের এই নির্ণয় লেখচিত্র আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমাদের ক নাম্বার হয়ে গেলে, এবার খ নাম্বারে আসি। খ নাম্বারে আবার মূল খাতাতে যেগুলো লিখবো সেগুলো লিখে ফেলি। সো খ নাম্বার কি দেওয়া আছে, x + y = 2। সো আগের মতোই দেওয়া আছে কি, x + y = 2। অতএব y সমান কি হবে, 2 - x। এখন আবার আগের মতোই x এর কয়েকটি মানের জন্য y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করে তালিকা তৈরি করি। ঠিক আছে, তাহলে এখন আবার আমরা একটা টেবিল তৈরি করি, x y, ঠিক আছে। এখানে আমরা কিছু মান বসাবো। এই মানগুলো যেহেতু এখানে কোনো x এর কোনো ব্যবধি দেওয়া নাই, তাহলে মানগুলো আমরা ইচ্ছা মতো বসাতে পারি, ঠিক আছে। সো নেগেটিভ দিক থেকে শুরু করে আবার এখানে -2, এখানে -1, এখানে 0, এখানে 1 নিলাম, এখানে 2 নিলাম, এখানে 5 নিলাম, ঠিক আছে, ইচ্ছা মতো নিলাম। x = -2 হলে y = 2 - 2 4, x = -2 হলে y = 2 - -1 মানে 3, x = 0 হলে y = 2, x = 1 হলে y = 1, x = 2 হলে y = 0, x = 5 হলে y = -3। এখন আবার আগের মতোই যে ছক কাগজে প্রতি ক্ষুদ্র বাহুকে একক ধরে তালিকার বিন্দুগুলো চিহ্নিত করি ও মুক্ত হস্তে যোগ করি। ছক কাগজে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুকে একক ধরে তালিকার বিন্দুগুলি চিহ্নিত করি ও মুক্ত হস্তে যোগ করি। ঠিক আছে, তাহলেই পাওয়া গেল
নির্ণয় লেখচিত্র বা লেখচিত্র। ঠিক আছে, এটুকু আমরা খাতায় লিখবো, এরপরে আমরা গ্রাফ পেপারে চলে যাব। আবার আমরা কি করব, এই বিন্দুগুলো কপি করে নিয়ে যাই তালিকাটা। এবার আবার কি করব, আমরা আগের মতো এক্স অক্ষ নিব, ওয়াই অক্ষ নিব। ঠিক আছে, সো এক্স অক্ষ নেই, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ নেই, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সো এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। ঠিক আছে, এখানে একটা জিরো বিন্দু হবে, ও বিন্দু দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, আচ্ছা এবার প্রথম যে বিন্দুটা আছে -2, 4, প্রতি ঘরকে যেহেতু এক একক ধরে, সো 1, -2 আর 4 এখানে। ঠিক আছে, -1 তারপরে 3, -1 3 এখানে, তারপরে 0 2 এখানে, তারপরে 1 1 এখানে, 0 2 বিন্দুটা এটা, তারপরে আছে 2, 0 এখানে, তারপরে 5, -3, 5 1 2 3। ঠিক আছে, 5, -3 এখানে। সো আমার এখানে বিন্দুগুলো কাছাকাছি হয়ে গেছে। আমার এখানে -6 থেকে শুরু করলে বেশি ভালো হতো, যে -6 -4 0 2 4 6। ঠিক আছে, সমস্যা নাই। তারপরে কি করবো, এই বিন্দুগুলোকে মুক্ত হস্তে যোগ করে দেব। ঠিক আছে, যোগ করে উভয় পাশে একটু বর্ধিত করে রাখবো। ঠিক আছে, তাহলে এই হয় নির্ণয় সরল রেখা, মানে নির্ণয় লেখচিত্র। ঠিক আছে, তাহলে আমাদের 24 নম্বর প্রশ্নটাও সমাধান করা হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ঠিক আছে, এবং উপকারে আসলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।